আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আমরা সেদিন গিয়েছিলাম কক্সবাজার 2 দিনের জন্য ওশান প্যারাডাইসে উঠেছিলাম চেকিং করার জন্য। এখানে আমরা ওয়েটিং জোনে বসেছিলাম। তো ওর বাবা সব ফর্মালিটিস শেষ করে আমরা রুমের দিকে যাচ্ছি। এই যে আমরা লিফটে করে উপরে চলে যাচ্ছিলাম, আর আমার মেয়ে তো দেখতেই পারছেন আগে আগে সবকিছু দৌড়ে দৌড়ে দেখতেছিল। তো এই যে আমরা উপরে চলে যাচ্ছি রুমে। তো এটা আমাদের রুমের ঢুকতে প্রথমে একটা লং সাইজের মিরর। তো মিররে একটা ভিডিও নিয়ে নিলাম। তো পাশে আলমারি ছিল বড়, তো 2টা পিলো ছিল দেওয়া, তারপরে লকার ছিল। এর পাশে কফি কর্নার, এখানে চা কফির জন্য সবকিছুই দেওয়া ছিল। তো এই যে ওয়াশরুম, তো ওয়াশরুমে সবকিছু দেওয়া ছিল, বডি ওয়াশ, শ্যাম্পু, হেয়ার ড্রায়ার সবকিছুই দেওয়া ছিল। তো এটাই আমাদের রুমে টিভির সামনে একটা বড় টেবিল ছিল, আর বেডটা তো দেখতেই পেয়েছেন, কিং সাইজের বড় বেড। আর এটা বারান্দা থেকে একদম সি ভিউ, সুন্দরভাবে সাগরটা দেখা যাচ্ছিল। তো আশেপাশেরটাও একটু আমি দেখিয়ে দিলাম। তো আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেক গরম ছিল, যেহেতু জার্নি করে গিয়েছি, তো ওই দিন আর কোথাও বের হইনি। আর যেহেতু হোটেল থেকে একদম সি ভিউ, সুন্দর সাগরটাও দেখা যাচ্ছিল। তো এখানে হোটেলের বাইরের দিকটা আমি একটু দেখিয়ে দিলাম। আমরা আহ দুপুরের লাঞ্চের জন্য বের হয়েছিলাম। এখানে আসলে নববর্ষের জন্য খুব সুন্দরভাবে আলপনা করা ছিল, সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তারপরে এটা আমরা আলগনিতে খেতে গিয়েছিলাম, ওখানে কিছুটা শুট নিয়েছি। তো এই যে আমার মেয়ে মেনুটা খুলে খুলে দেখছিল কি আছে না আছে, আসলে ও তো পড়তে পারছে না, বাট মানে দেখবে সবকিছুই দেখবে আর কি, বাচ্চাদের যেটা অভ্যাস। তো এই যে আমাদের প্লেট চলে এসেছে, মেয়েকেও দিয়ে দিয়েছি। ও ধুয়ে নিচ্ছিল আমাদের মতো, মানে বড়দের মতো করে আমাদেরকে কপি করছিল সবকিছুই। আসলে ও নিজে নিজে খেতে পারে না, আমি খাইয়ে দিই, বাট ও প্লেট নিবে, সবকিছুই নিজে নিজে করবে আর কি। তো এখানে দেখতেই পেয়েছেন আমরা ভর্তা প্লেটার নিয়েছিলাম, এরপরে লইট্টা ফ্রাই নিয়েছিলাম, ডাল ছিল, ওখানে একটা বড়ুর আচার দেয়, ওটা তো অসাধারণই। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গিয়েছি। এখানে আবার বিকালের দিকে একটু হোটেলের ফুল সাইডটাতে গিয়েছিলাম। তো এখানে পুলে নামার জন্য টাওয়েল সবকিছুই দেওয়া ছিল। পুলে নামার জন্য যদি গেঞ্জি কাপড় নিতে হয় তাহলে ওখানেই ছিল, আসলে ওখান থেকেই কেনার একটা সিস্টেম ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন পুলে কেউ নেই, আসলে আমরা যখন গিয়েছিলাম তখন কেউই ছিল না। তো একদম প্রাইভেট পুলের মতো আমরা নেমেছিলাম। এই যে আর পাশে একটা দোলনা ছিল, দোলনাতে আমার মেয়ে দোল খাচ্ছিল। তো আমিও বসে কিছুক্ষণ দোল খেয়ে এরপরে সুইমিং পুলে নেমেছিলাম। বাচ্চারা নেমে গিয়েছে। এই যে আমার ছোট ছেলেও খুব সুন্দরভাবেই খেলছিল পানি দিয়ে। ও আসলে পানিতে তেমন একটা খেলতে চায় না, এখানে আসার পরে একদম মানে খুশিতেই খেলছিল। এই যে আমিও পাশে বসে আছি ওদের পাশেই। তো তো এখান থেকে আমি আশেপাশের একটু ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে পুরোটা আসলে অনেক সুন্দর ছিল, আর রিল্যাক্স করার জন্য এটা অনেক ভালো একটা প্লেস। তো এখানে উপর থেকে দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে সাজানো ছিল। তো আমরা এখন রুমের দিকে চলে আসছি, রুমের দিকে লিফটে উঠে গিয়েছি রুমে আসার জন্য। তো এখানে এই যে রুমে আসার পরে আমরা চেঞ্জ করে নিয়েছি, মিররে একটু করে ভিডিও নিয়ে নিলাম। তো তো রুম থেকে রেডি হয়ে আবার চলে গিয়েছিলাম হোটেলের ছাদে। তো হোটেলের ছাদ থেকে আসলে সানসেট দেখতে খুবই সুন্দর, তো সে কারণে গিয়েছিলাম, কিছুক্ষণ বসবো, রিল্যাক্স করব। আর ওদের এই রেস্টুরেন্টের
বারবিকিউটা অনেক ভালো, তো ওইটাও একটু খাওয়া দাওয়া করব বিকালের নাস্তা করে, এরপরেই হচ্ছে রুমে আসবো। তো এই যে আমার পিচ্চিটা খেলছে, তো উপর থেকে সুইমিং পুলের ভিউটা দেখতে খুবই সুন্দর। তো হোটেলের একদম উপরে টপ ফ্লোর থেকে হচ্ছে পুরো হোটেলটা দেখতে অসাধারণই লাগে। তো রাতে আবার খাওয়া দাওয়া করার জন্য আলগোনিতে এসেছিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।